মে মাসের শুরু থেকেই ঘূর্ণিঝড়ের অশনি সংকেত দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মোখায় রূপ নিয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ১৪ই মে ঘূর্ণিঝড়টি প্রবল শক্তি নিয়ে উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম কেন মোখা রাখা হলো তা নিয়ে বিশদ তথ্য সামনে এসেছে। মূলত মোখা শব্দটি এসেছে ইয়েমেনে ব্যবহৃত শব্দ থেকে। লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়েমেনে মোখা নামে একটি সমুদ্রবন্দর শহর রয়েছে। ইয়েমেনের এই মোখা শহর সারা বিশ্বের কাছে পরিচিত কফির জন্য। কফির উৎপাদন এবং সারা বিশ্বে সরবরাহের কাজ করা হয় এই শহর থেকে। বর্তমানে মোখা শব্দের আবিধানিক অর্থ অতি উন্নত মানের কফি, যে কোনো ধরনের কফি, দুধ, চিনি ও কোকোর স্বাদযুক্ত পানীয়। সাধারণত ভেড়ার চামড়া দিয়ে তৈরি দস্তানা বিশেষ এবং গাঢ় বাদামি রঙের জলপাই অর্থ প্রকাশেও মোখা শব্দটি ব্যবহৃত হয়। সে অনুসারেই এই ঝড়ের নাম রাখা হয়েছে মোখা। বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণের ক্ষেত্রে ১৩টি দেশের সুপারিশ লাগে। বাংলাদেশ সহ এই তালিকায় রয়েছে ভারত, ইয়েমেন, কাতার, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত। নিয়ম অনুযায়ী প্রতি বছর এই ১৩টি দেশ থেকে ঘূর্ণিঝড়ের নাম সুপারিশ করা হয়। এমন ১৬৯টি নাম জমা পড়ে প্রতি বছর। ইংরেজিতে নামের হরফ ধরে ক্রম অনুযায়ী পালা আসে প্রত্যেক দেশের। এরপর যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে তার নাম হবে বিপর্যয়, যার সুপারিশ করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।